এই যে এখানে ৮০ ঘরের চেন হয়ে গেল, দেখুন কতটা লম্বা হয়েছে। এইবার এটাকে কি করা যায়, ৮খানা ঘর গুনে নিতে হবে। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই ৮ নাম্বার ঘরে আমাকে হলো আবার এরকম ১ ২ ৩, তিনটে করতে হবে। তিনটে করার পর এই যে এখান থেকে আবার ১ ২ ৩ ৪ নাম্বার ঘরে আবার একটা কুরুশটাকে ঢুকিয়ে এই যে চেন করতে হবে। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে যেতে হবে। এই যে আবার চেন করব, তিনটে চেন করার পর আবার ৪ নাম্বার ঘরে ১ ২ ৩ ৪, এক দুই তিন, এই যে ১ ২ ৩ এই যে ৪। এরকম পরপর এরকমই পুরো সুতোটার মধ্যে এরকম যাবে। যে কমপ্লিট মোটামুটি। এই যে আর এই যে ঢেউ খেলার মতো হবে, তবেই তো গোলাপের পাপড়িটা আসবে। তো কি করে ঢেউটা হয়, এই যে হাতটা খুব টান করে এখানে যতটা পারা যায় হাতটা টেনে ধরতে হবে। ধরে এই যে একটা চেন আছে, এই চেনের এখানে এই যে ঢুকিয়ে টেনে ধরে তবেই ঢেউ খেলানো হবে। এই যে ছেড়ে দিলাম। এইবার আবার এই যে গ্যাপটার মধ্যে ৮টা চেন করতে হবে গুনে গুনে। ১ ২ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এই একটু বড় বড় করলাম, তাহলে পাপড়িটা দেখতে সুন্দর হবে। এই যে ৮খানা চেন হয়ে গেল, আর একটা ঘর আছে সেটাকেও করতে হবে ওরকম সেমভাবে। করে ফেললে আমার পাপড়িটা মোটামুটি শেষ। কতটা সুন্দর লাগছে, এই যে পুরো অরিজিনাল গোলাপ। এইভাবে ঘুরিয়ে গোলাপটাকে রেডি করে তারপর সেটাকে সেলাই করে নিতে হবে। এখানে এই আমি সুই অলরেডি ঢুকিয়ে ফেলেছি। এইবার আমাকে এই যে সুতোটা আগে টানটা দিয়ে পাপড়িটাকে পাপড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার সেলাই করে নিতে হবে। একবার পেছনে সামনে। কমপ্লিট হয়ে গেল, সেলাইটাও হয়ে গেছে। এবার একটু ক্লিপটা না দিলে খুলে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, তোমরাই বলো কেমন হলো। দেখো